to, into, onto এই ৩ টা প্রিপোজিশনের মধ্যে কখন কোনটা হয় আজকের ক্লাসে আমরা সেটাই শিখব। সো hello everyone, আসসালামু আলাইকুম। Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well with the grace of Almighty Allah. ফার্স্টে দেখব আমরা টু এর ব্যবহার। টু এর অনেক ব্যবহার আছে কিন্তু আজকে আমরা শুধুমাত্র ২ টা ব্যবহার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে টু সাধারণত যখন আমরা গন্তব্য বা দিক বোঝাতে ব্যবহার করে থাকি। গন্তব্য বা দিক মানে আপনি কোন দিকে যাচ্ছেন, আপনার গন্তব্য কোথায়, প্লেস অথবা পারসন বোঝাতে কিন্তু আমরা টু এর ব্যবহার করে থাকি। যেমন সে বাজারে যাচ্ছে। সে কোথায় যাচ্ছে? বাজারে যাচ্ছে। এখন বাজারটা হচ্ছে তার গন্তব্য। সেজন্য এখানে আমাদেরকে টু প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। যেমন আমরা বলতে পারি হি যাচ্ছে ইজ গোয়িং। হি ইজ গোয়িং। হি ইজ গোয়িং টু। এখানে টু প্রিপোজিশনটা হবে। হি ইজ গোয়িং টু, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট। ওকে? সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট। টু এর পর অবশ্যই আমাদেরকে প্লেসের নামটা মেনশন করতে হবে যে আমি কোন দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি। ওকে, এখানে দেখেন কোনো প্লেস বলা হয়নি। এখানে কিন্তু বলা হয়েছে সে তার মায়ের কাছে দৌড়ালো। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এবং টু এর পর প্লেস অথবা পারসন যেকোনো একটা ব্যবহার করতে পারি। যেকোনো একটা ব্যবহার করতে পারি। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার গন্তব্য কোথায়, আমি কোথায় যাচ্ছি। ওকে, তাহলে তখন কি হবে? শি রান। ওকে, শি রান টু হার মাদার। টু হার মাদার। তারপর দেখবো আমরা ইনটু। ইনটু প্রিপোজিশনটা কখন ব্যবহৃত হয়? কোনো কিছুর ভেতরে যখন আমরা প্রবেশ বুঝাই তখন ইনটু প্রিপোজিশনটা হবে। কোনো কিছুর ভিতরে প্রবেশ বুঝাচ্ছি। ভিতরে বলতে এখানে একটা মুভমেন্ট কাজ করে। আপনি প্রথমে বাহিরে ছিলেন, বাহিরে থেকে ভিতরে যাচ্ছেন। এই যে মুভমেন্ট, তখন কিন্তু আমরা ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করব। যেমন সে পুলের মধ্যে লাফ দিল। মানে সে আগে পুলের বাহিরে ছিল, তারপর পুলের মধ্যে কি করলো? লাফ দিল এবং এই লাফের মধ্যে একটা মুভমেন্ট ক্রিয়েট হয়েছে। তখন কিন্তু আমরা টু ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করব। সে পুলের মধ্যে লাফ দিল, তখন কি হবে? হি জাম্পড। ওকে? হি জাম্পড ইনটু। এখানে ইনটু প্রিপোজিশন হবে। ইনটু দ্য পুল। ইনটু দ্য পুল। সে পুলের মধ্যে জাম্প দিল। সে পুলের মধ্যে লাফ দিল। তাহলে এখানে একটা মুভমেন্ট ক্রিয়েট হয়েছে। তখন বলতে হবে হি জাম্পড ইনটু দ্য পুল। ওকে? এখানে ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। তারপর বিড়ালটি ঘরের ভিতরে দৌড়ে ঢুকলো। ঘরের ভিতরে মানে সে আগের ঘরের বাহিরে ছিল, দৌড়ে গিয়ে সে ঘরের ভেতরে ঢুকলো। এই যে বাহিরে থেকে ভিতরে যাওয়ার যে একটা মুভমেন্ট, তখন কিন্তু আমরা ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করব। ওকে, তাহলে কি হবে? দ্য ক্যাট। দ্য ক্যাট রান। দ্য ক্যাট রান ইনটু। ওকে, ইনটু দ্য রুম। ইনটু দ্য রুম। দ্য ক্যাট রান ইনটু দ্য রুম। ওকে, তাহলে ইনটু প্রিপোজিশনটা কখন হবে? যখন আমরা কোনো কিছুর ভেতরে প্রবেশ বুঝাবো। হ্যাঁ, একটা মুভমেন্ট ক্রিয়েট হবে, তখন কিন্তু আমরা ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করব। কোনো কিছু উপরে উঠে যাওয়া মানে আগে হয়তো নিচে ছিল, নিচে থেকে উপরে উঠে যাওয়ার যে একটা প্রক্রিয়া, একটা মুভমেন্ট ক্রিয়েট হয় কোনো কিছু উপরে, তখন কিন্তু আমরা অন টু প্রিপোজিশনটা ব্যবহার করব। অন মানে হচ্ছে উপরে এবং টু যখন তার সাথে অ্যাড হয়ে যাবে অন টু, তখন মনে করব যে কোনো কিছু উপরে যখন উঠে যাচ্ছে এরকম অবস্থা, এরকম নিচে থেকে উপরে উঠছে, একটা ক্রিয়েট হচ্ছে, একটা মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে, তখন কিন্তু আমরা অন টু প্রিপোজিশনটা ব্যবহার করব। যেমন বিড়ালটি টেবিলের উপরে লাফ দিল। তাহলে আগে টেবিলের নিচে ছিল, হুট করে সে কি করলো? টেবিলের উপরে লাফ দিল। তখন কিন্তু আমরা অন টু প্রিপোজিশনটা ব্যবহার করব। যেমন দ্য ক্যাট। দ্য ক্যাট লাফ দিল, তাহলে জাম্পড। The cat jumped onto. ওকে, এখানে কি হবে? Onto the table. ওকে? Onto the table. ওকে, তারপর সে তার ব্যাগটা বিছানার উপর ছুঁড়ে দিল। সে তার ব্যাগটা কোথায়? বিছানার উপর ছুঁড়ে দিল। তার ব্যাগটা তার কাছে ছিল, সে কি করলো? ছুঁড়ে দিল। এই যে ছুঁড়ে দিল বিছানার উপরে একটা মুভমেন্ট হয়েছে, তার হাত থেকে বিছানায় যাওয়ার যে একটা প্রক্রিয়া, একটা মুভমেন্ট,
এই সময় কিন্তু আমরা on to prepositionটা ব্যবহার করব। ওকে? তখন কি হবে? She threw her bag এখানে কি হবে? onto ওকে? onto the bed onto the bed ওকে? বিছানার উপর ছুঁড়ে দিল। এখানে onto prepositionটা হবে। তাহলে in, into এবং onto এটার ব্যবহার হয়তো আমরা ডিফারেন্সেসটা বুঝতে পেরেছি। এবার চলুন আমরা কয়েকটা কুইজ দেখি যে আমরা পারছি কিনা। I'm going blank hospital. আমি হসপিটালে যাচ্ছি বা আমি হসপিটালের দিকে যাচ্ছি। তখন কি হবে? এটা দিক বুঝাচ্ছে, একটা গন্তব্য বুঝাচ্ছে। এখানে একটা প্লেসের নাম বলে দেওয়া হয়েছে যে আমি এখানে যাচ্ছি। তখন হবে to preposition. I'm going to the hospital. তারপর she jumped blank the bed. সে কি করলো? বিছানার উপর লাফ দিল। বিছানার উপর যে সে লাফ দিল, এটা কি একটা সে বিছানার নিচে ছিল, হুট করে সে বিছানার উপর লাফ দিল, উপরে লাফ দিল। এজন্য এখানে onto preposition হবে। ওকে, she jumped onto the bed. ওকে? তারপর he walked blank the room. সে রুমের ভিতরে ঢুকলো। সে রুমের বাহির থেকে ভেতরে ঢুকলো। একটা মুভমেন্ট ক্রিয়েট হয়েছে। এজন্য এখানে কি হবে? into preposition হবে। ওকে? he walked into the room. আচ্ছা, এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান এটার ইংরেজি কি হবে? Put the pen blank the box. বক্সের ভেতরে কলমটা রাখো। এখন বক্সের ভেতরে কলমটা রাখো। এখানে কোন প্রিপোজিশনটা হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান। আশা করছি to, into, onto এই ৩ টা প্রিপোজিশনের ভিতরে ডিফারেন্সেসটা আমরা বুঝতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।